নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। সমাজ মাধ্যমে বন্যা কবলিত এলাকার ছবি ও ভিডিও শেয়ার করে তিনি জানান, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন এবং খাদ্য, বস্ত্র ও পুনর্বাসনের জন্য জরুরি সাহায্যের প্রয়োজন। গত বছর দেশের বিভিন্ন রাজ্যে যেমন মানুষ একজোট হয়ে ত্রাণ কার্যে অংশ নিয়েছিলেন, এবারও অসমের জন্য একইভাবে এগিয়ে আসার আবেদন করেন তিনি। সাহায্যের জন্য একটি অনুদানের লিঙ্কও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ভূমির এই উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দপ্তর। এদিকে গায়ক পাপনও বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। ভারতে ফিরেই নতুন জল্পনার কেন্দ্রবিন্দুতে প্রিয়াঙ্কা চোপড়া। সমাজ মাধ্যমে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রোফাইল ফলো করতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। নিট কেলেঙ্কারি নিয়ে এর আগেও তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তাই এই পদক্ষেপের রাজনৈতিক তাৎপর্য রয়েছে কিনা তা নিয়েও আলোচনা চলছে। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা বা অভিজিৎ কেউই কোনো মন্তব্য করেননি। এদিকে রাজামৌলির নতুন ছবির কাজে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতিকে নিয়ে ভারতে এসেছেন অভিনেত্রী। দীর্ঘদিন পর তার বলিউডে প্রত্যাবর্তনের জল্পনাও তুঙ্গে। তবে সমাজ মাধ্যমে তার সাম্প্রতিক পদক্ষেপই এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে। একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে ফের চর্চায় গায়ক বাদশা ও তার স্ত্রী অভিনেত্রী ঈশা রিখির ব্যক্তিগত জীবন। দীর্ঘদিন নীরবতা, ভয় ও সাহসের কথা তুলে ধরে ঈশা জানান, এতদিন আত্মরক্ষার জন্যই তিনি মুখ খোলেননি। যদিও তিনি কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি, তবু আর সবকিছু স্বাভাবিক দেখানোর ভান করতে চান না বলেও দাবি করেছেন তিনি। এর আগেও বাদশার সঙ্গে কাটানো মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন অভিনেত্রী, যা নিয়ে সমাজ মাধ্যমে নানা জল্পনা শুরু হয়। চলতি বছরেই ব্যক্তিগত পরিসরে বিয়ে করেন এই তারকা দম্পতি। তবে ঈশার সাম্প্রতিক পোস্ট নিয়ে এখনো পর্যন্ত বাদশার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ফলে বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ এখনই নেই। ছবি পেড্ডি মুক্তির পর ফের শিরোনামে দক্ষিণী তারকা রামচরণ। তবে এবার কোনো বিতর্ক নয়, শারীরিক সমস্যার কারণে। শুটিং চলাকালীন কবজিতে গুরুতর চোট পাওয়ায় কোয়েম্বাটুরের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচার সফল হয়েছে এবং অভিনেতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আপাতত কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাকে। অস্ত্রোপচারের সময় পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন। চিকিৎসকদের অনুমতি মিললেই তিনি আবার শুটিংয়ে ফিরবেন। এদিকে রামচরণের পরবর্তী ছবি RC-17 প্রি প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই এগিয়ে চলছে বলে জানা যাচ্ছে। নেটফ্লিক্সের নতুন সিরিজ মুসাফির ক্যাফে প্রেমের এক ভিন্ন স্বাদ তুলে ধরছে। দিব্যপ্রকাশ দুবের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজে দুই ভিন্ন সময়রেখার মাধ্যমে সম্পর্ক, স্বপ্ন এবং জীবনের কঠিন সিদ্ধান্তকে তুলে ধরা হয়েছে। বিক্রান্ত মেসি, বেদিকা পিন্টো এবং মুস্কান মকওয়ানার অভিনয় গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। বিশেষ করে বিক্রান্ত দুই ভিন্ন মানসিক অবস্থার চরিত্রে নজর কেড়েছেন। যদিও কয়েকটি গান এবং কিছু দৃশ্য আরও সংক্ষিপ্ত হলে গল্পের গতি বাড়ত বলে মনে করছে সমালোচকরা। তবুও আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের বাস্তবতার মিশেলে সিরিজটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিতে সক্ষম। শেষ পর্ব ভবিষ্যতে দ্বিতীয় সিজনের সম্ভাবনাও জিইয়ে রেখেছে। 30শে জুলাই ভারতে মুক্তি পাচ্ছে টম হল্যান্ড অভিনীত নতুন স্পাইডারম্যান সিরিজ। নতুন স্পাইডারম্যান ছবি
মুক্তির আগে কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ড ছবিটিকে ১৩ বছর বা তার বেশি বয়সীদের জন্য অভিভাবকের পরামর্শ সহ প্রদর্শনের অনুমতি দিয়েছে। তবে ছাড়পত্রের সঙ্গে কয়েকটি পরিবর্তনের নির্দেশও দেওয়া হয়েছে এই ছবিটিকে। বোর্ডের নির্দেশ অনুযায়ী কিছু অশালীন সংলাপ বাদ দিতে হবে, মদ্যপান সংক্রান্ত সতর্কবার্তা যোগ করতে হবে এবং দুটি চুম্বনের দৃশ্য বাদ দিতে হবে। সব মিলিয়ে প্রায় ৮ সেকেন্ডের ফুটেজ বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিবর্তনের পরই ছবিটি ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তির ছাড়পত্র পেয়েছে। বিশ্বের অনেক দেশে আগেই ভারতীয় দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাবেন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।